সবাইকে স্বাগত মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পুরো পাঞ্জাবি স্টাইলের একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। খেতে এটা খুব টেস্টি হয়, আপনারা করে খেতে পারেন, এই শীতের সময় খুবই ভালো লাগে খেতে। তো দেখুন পরোটাটা কি সুন্দর নরম হয়েছে আর কুরকুরে। তো রেসিপিটা এবার দেখতে থাকুন। তো এখানে আমার সর্ষে শাকটা কাটা হয়ে গেছে। তো আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়ে কুচিয়ে নিয়েছি, মানে হাফ ইঞ্চির থেকে একটু কম আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে কুচিয়ে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেভাবে ঝাল দেবেন। তো এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। আমার এটা সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নেবো, জলটাকে ফেলে দেবো, দিয়ে এবার এটাকে মিক্সি গ্রাইন্ডারে পিষে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দেবো এক চুটকি হিং, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো এটাকে। এবার শাকটা দিয়ে দিচ্ছি পাশে, পেস্ট করে রাখা শাকটা। তো এখানে দিয়ে দেবো আমি রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো দেখুন আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার ওই পাতাটাকে আমি মিক্স করে নেবো এর মধ্যে। তো পাতাটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কিছু মশলা। দিয়ে দিচ্ছি এবার নুন স্বাদ মতন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা কালারের জন্য দিচ্ছি। তো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন পুরো পাঞ্জাবি স্টাইলের শাকটা হয়েছে আমার। তো এখানে আমি বানাবো মেথির পরোটা, তার জন্য মেথি শাকটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। তো দেখুন কেটে নিচ্ছি আমি, একটু কুচি কুচি করে কেটে নেব। তো এখানে আমি দেবো আদা, তার জন্য হাফ ইঞ্চি আদা নিয়েছি। শাকটা আমার কাটা হয়ে গেছে কুচি কুচি করে। এখানে আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি শাকের মধ্যে, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু রাঁধুনি। তো এটাকে আমি মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো ময়দাটা, চেলে রেখেছিলাম ময়দাটা থালায়, এবার দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেবো। তো না শক্ত হবে না পাতলা হবে, ডোটা সেভাবেই বানাতে হবে। দেখুন আমি এখানে লেচি কেটে নিয়েছি, আমার মাখাটা হয়ে গেছে। এবার বেলে নেব। তো এবার বেলা হয়ে গেছে, আমি চাটু বসিয়ে দিচ্ছি, চাটুতে পরোটাটা করে নিচ্ছি। আমি এখানে বাটার দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল বা ঘি ইউজ করতে পারেন। তো পরোটাটা আমার হয়ে গেছে। তো শীতের সময় এসব পরোটা খেতে খুবই ভালো লাগে, আপনারা করে খেতে পারেন। তো আমার এখানে থালিটা সাজানো হয়ে গেছে দেখুন।
তো আজকের এই রেসিপিটা আমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে কালকে নতুন একটা রেসিপি নিয়ে। আবার সবাইকে মাই মম কিচেন ব্লগে নমস্কার।